দেখেন, প্রেম ভালোবাসা কিন্তু খুব ভালো জিনিস। এরকম যদি পরিবেশ থাকে, এরকম সুন্দর মনোরম পাহাড়ি পরিবেশ, আরো সেটা ভালো লাগে, তাই না? কিন্তু প্রেম ভালোবাসা করতে গেলেও কিন্তু আপনাকে যে আপনার মন মানসিকতা, তার সাথে সাথে মাথাকেও আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে, নাহলে কিন্তু আপনি কোনো সমস্যায় পড়ে গেলে সেটা আপনি শুধুমাত্র সীমাবদ্ধ থাকবেন না, সেখানে আপনার পরিবারকে নিয়েও, আপনার বাবা মাকে নিয়েও টানাটানি হতে পারে। এই জন্য আমার যুবক ভাই বোনেরা যারা একে অপরের সঙ্গে বিভিন্ন সম্পর্কে থাকছো অনেক সময়, তারা দেখা যায় বাড়ির অমতে অনেক সময় বিবাহ করতে গিয়ে দেখা যায় নাবালিকা মেয়েকে নিয়ে কেউ চলে যাচ্ছে। হ্যাঁ, এবং পরবর্তীতে বাড়ির লোক যখন কমপ্লেন করে, পুলিশ কমপ্লেন করলে বিভিন্ন রকমের পক্সো ও এছাড়া অন্যান্য ধারাতে মামলা হয়ে যাচ্ছে তার নামে, এবং এই মামলা যখন হয়ে যায় একটা ছেলের জীবন কিন্তু শেষ হয়ে যায়। এবং এই 164-এর গোপন জবানবন্দি ওই মেয়ের যখন নেওয়া হয়, সেখানে কিন্তু বিপদে পড়ে যায় তার প্রেমিক, তখন যে প্রেম ভালোবাসা সব কিন্তু গুটিয়ে যায়। এই জন্য এগুলো করবেন না। প্রাপ্ত বয়স্ক আপনারা যতক্ষণ না হবে ততক্ষণ এই যে ভুল সিদ্ধান্ত, একটা ভুল সিদ্ধান্ত কিন্তু আপনাদের জীবন কিন্তু শেষ হয়ে যেতে পারে। এবং এই যে হ্যারাসমেন্ট মা বাবা সহ পরিজনের অনেক বেশি হয়ে যায়, এবং সারা জীবন এইসব বোঝাগুলো টেনে নিয়ে বেড়াতে হয়। একটা ছেলের যদি জেল হয়ে যায়, শাস্তি হয়ে যায়, অথবা সামান্য ভুলের জন্য তার যে আর্থিক ক্ষতি অথবা পারিবারিক যে সমস্যা, এগুলো কিন্তু খুব বড় আকার নিয়ে নেয়। এই জন্য বুঝে শুনে তোমাদের কিন্তু খুব পা বাড়াতে হবে এইসব বিষয়গুলোতে। কি করছো, কোথায় করছো, কিভাবে করছো, এগুলো কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। এছাড়াও যারা বিবাহ রেজিস্ট্রেশন করার কথা ভাবো বিয়ের ক্ষেত্রে, অনেক সময় তোমরা কিন্তু এটা জেনে রাখবে যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত ধর্মের লোকেদের জন্য আলাদা আলাদা ভারতবর্ষের রেজিস্ট্রেশনের পদ্ধতি রয়েছে। বিবাহ রেজিস্ট্রেশনের দালালের খপ্পরে পড়ে বাড়ির মধ্যে বিয়ে করে নিচ্ছ, কিন্তু সেখানে দালালের খপ্পরে পড়ে গেলে কোনো একটা তোমার সুযোগে অনেক টাকা নিয়ে কোর্ট থেকে একটা নোটারি সার্টিফিকেট বা একটা এফিডেভিট করে দিল, বললো এটাই নাকি বিয়ের সার্টিফিকেট। এগুলো কিন্তু করবে না। বিয়ে রেজিস্ট্রেশনের নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। মুসলিমদের জন্য যিনি কাজী সাহেব, গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড কাজী সাহেব পসিদার থানার জন্য, তিনি কিন্তু রেজিস্ট্রেশনটা করতে পারেন। এটাই কিন্তু সরকারি রেজিস্ট্রেশন। মুসলিমদের জন্য আদার্স কোনো রেজিস্ট্রেশন নেই, বিবাহ রেজিস্ট্রেশনের কোনো পদ্ধতি নেই। এবং হিন্দুদের ক্ষেত্রে হিন্দু ম্যারেজ রেজিস্ট্রার যিনি আছেন, অথবা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের কিন্তু রেজিস্ট্রেশন সবাই করতে পারে। এইসব রেজিস্ট্রেশন যেগুলো পদ্ধতি আছে গভর্নমেন্টের, এর মাধ্যমে কিন্তু বিবাহ রেজিস্ট্রেশন হয়। কোর্টে কোনো বিবাহ রেজিস্ট্রেশন হয় না। কোর্ট ম্যারেজ বলে কিছু নেই আমাদের সমাজে। খুব মানে এরকম ভুয়ো কথা প্রচলিত আছে যে কোর্ট ম্যারেজ, কোর্টে বিয়ে করলাম। কোর্টের এত কাজের চাপ, মামলা নিষ্পত্তি করতে পারছে না, কোর্ট আপনার বিয়ে দেবে? তো হয় না। অ্যাকচুয়ালি উকিল বাবুরাই বিভিন্ন ম্যারেজ রেজিস্ট্রার হয়ে থাকে সাধারণত। তো ওই কোর্ট চত্বরে তারা অফিস করে, বা তাদের রেজিস্ট্রেশন যে অফিসটা থাকে, তাই জন্যই ওই এরিয়াগুলোতে তারা বিয়ে রেজিস্ট্রেশনের কাজগুলো সম্পন্ন করে। এই জন্য কোর্ট ম্যারেজ বলে কিছু হয় না। বিয়ে রেজিস্ট্রেশনের অফিস সরকারি অফিস আছে, অনেক জায়গাতে নেই। প্রাইভেট রেজিস্ট্রার আছে, গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড, তাদের নিজস্ব চেম্বারে অথবা কোর্ট চত্বরে বিভিন্ন অফিস থাকতে পারে, তারা রেজিস্ট্রেশনটা করে। এবং মুসলিমদের ক্ষেত্রে MMR, মোহামেডান ম্যারেজ রেজিস্ট্রার অ্যান্ড কাজী, অথবা যে মানে কাজী সাহেব যিনি ম্যারেজ রেজিস্ট্রার, তিনি কিন্তু বিবাহ আপনাদের রেজিস্ট্রেশন করতে পারেন। এক্ষেত্রে তিনি শেষ কথা। এবং মুসলিমদের ক্ষেত্রে বিবাহ রেজিস্ট্রেশন যেমন কাজী সাহেব বা MMR করতে পারছেন, ডিভোর্সটাও কিন্তু কাজী সাহেবের মাধ্যমে করা যায়। কাজী সাহেবদের কাছে, গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড কাজীদের কাছে, অ্যাজ পার মুসলিম পার্সোনাল ল কিন্তু তাদের কাছে এই ক্ষমতা দেওয়া রয়েছে। এখন রয়েছি, দেখতে পাচ্ছেন কার্শিয়াং এর যে সুন্দর পাহাড়ের মধ্যে, এটা হনুমান টক একটা পয়েন্ট। কার্শিয়াং এর একটা সাইবার মামলার জন্য এসেছি এই যে দার্জিলিং এর কার্শিয়াংয়ে। তো কার্শিয়াংয়ের সুন্দর শহরটাই সামনে আমার যে এরিয়াটা রয়েছে, ইগল কার্গ এটা জায়গাটা। এবং কার্শিয়াং শহরটাকে পুরো সুন্দর করে ওপর থেকে দেখা যাচ্ছে। এত সুন্দর প্রতিপালকের যে নিদর্শন, এই পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র, আপনারা যদি না বেরোন বাড়ি থেকে, এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। আমাদের বাড়ির কাছে এত সুন্দর জায়গা, আমাদের দার্জিলিং
জেলাতে, আমাদের কলকাতা থেকে খুব দূরত্ব নয়, এই দূরত্বে কিন্তু খুব কাছে আমাদের পশ্চিমবঙ্গের বাংলার মধ্যে, বাংলার গর্ব দার্জিলিংয়ের এত সুন্দর জায়গা, এবং চারিদিকে চা বাগান, পাইন গাছ, অসংখ্য সুন্দর সুন্দর বাড়ি ঘর, পাহাড়ি উপজাতির যে সংগ্রাম, কষ্টকর জীবন, পরিশ্রমী জীবন, কঠোর পরিবেশ, এটা কিন্তু আপনাকে অনেক বেশি শিক্ষা দেবে এবং অনেক বেশি আপনাকে মুগ্ধ করবে। তো যে বিষয়টা বলছিলাম, আমার ভাই বোনেরা এবং বয়োজ্যেষ্ঠ যারাই আছেন, আইনি বিষয়ে কিন্তু আপনাদেরকে জানতে হবে। বিবাহ রেজিস্ট্রেশন করেন, আর যারা রিলেশনশিপ করছেন, প্রেম ভালোবাসা করছেন, একটু ভুলে কিন্তু আপনাদের জীবনটা নষ্ট হয়ে যেতে পারে, এবং এমনকি আপনার জীবন নষ্ট হওয়ার সাথে সাথে পরিবার পরিজনের যে সমস্যা কিন্তু আপনার পরিবারে টেনে নিয়ে আসতে পারে। এখান থেকে দেখিয়ে দেবো পজিশনগুলো। তো দেখছেন পরিবেশটা, এখানকার কার্শিয়াং এর যে সৌন্দর্য, চারিদিকে চা বাগান এবং হনুমান টকের এরিয়া, এবং সামনে যে এরিয়াটা রয়েছে ঈগল কাগ, এবং কার্শিয়াং এর যে সুন্দর শহরটা পুরোপুরি এখান থেকে দেখা যাচ্ছে, এবং পাহাড়ি যে আঁকামাঁকা রাস্তা, পাহাড়ের বিভিন্ন গা দিয়ে লেগে রয়েছে, তো দেখতে পাচ্ছেন সেই এরিয়াটা।